হ্যালো বন্ধুরা, বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব ক্লাস 7-এর কষে দেখি 2.2 এর অঙ্কগুলি। প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে। আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো। কষে দেখি 2.2 এর অঙ্কগুলো করতে গেলে প্রথমে নিয়মগুলো আমাদের জেনে নিতে হবে। ধরো 1:2 অনুপাতে আছে, তাহলে 1 হচ্ছে এখানে পূর্বপদ আর 2 আছে এখানে উত্তরপদ। তাহলে প্রথমত এটা লঘু অনুপাত কখন হবে? লঘু অনুপাত হবে যখন পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট হবে, অর্থাৎ পূর্বপদ লেস দ্যান উত্তরপদ। আবার 2 নম্বর, এটা গুরু অনুপাত কখন হবে? গুরু অনুপাত হবে যখন পূর্বপদটা উত্তরপদের থেকে বড় হবে, অর্থাৎ পূর্বপদ গ্রেটার দ্যান উত্তরপদ। তাহলে লঘু অনুপাতটা আমরা 1:2 আর গুরু অনুপাতটা আমরা 2:1 লিখতে পারি। 3 নম্বর, সাম্যানুপাত কখন হবে? সাম্যানুপাত হবে যখন পূর্বপদ উত্তরপদের সমান হবে। তো পূর্বপদ সমান উত্তরপদ, অর্থাৎ এটাকে 1:1 লেখা যায়, অর্থাৎ এটা হবে 1:1। যৌগিক অনুপাত আমরা কিভাবে বার করব? ধরো যৌগিক অনুপাত, ধরো A অনুপাত B, B অনুপাত C আর C অনুপাত D এই আকারে আছে। তাহলে আমরা A, B আর C পরপর গুণ করব। ধরো A ইন্টু B ইন্টু C, এটা অনুপাত হবে B, C আর D গুণ। তাহলে B ইন্টু C ইন্টু D, অতএব ABC অনুপাত BCD সমানই হলো মিশ্র অনুপাত, বা এটাকে যৌগিক অনুপাতও বলা যায়, বা এটা যৌগিক অনুপাত। আচ্ছা, 5 নম্বরে ব্যস্তানুপাত আমরা কিভাবে বের করব? ব্যস্তানুপাত ধরো অনুপাত আকারে থাকে পূর্বপদ আর উত্তরপদ, এইভাবে থাকে পূর্বপদ অনুপাত উত্তরপদ। তাহলে এটা ব্যস্তানুপাত কিভাবে হবে? ব্যস্তানুপাত হবে এটা তখন উল্টে যাবে, উত্তরপদ অনুপাত পূর্বপদ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি 1:2 থাকে, ওখানে চলে যাবে 2:1। এটাই হলো ব্যস্তানুপাত। কষে দেখি 2.2 এর অঙ্ক। একের দাগেরটা আছে, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এ থেকে H অবধি করতে হবে। আচ্ছা, একের দাগেরগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ব্যস্তানুপাত করতে হবে। তো এরটা আছে 12:15, এটা আমরা 3 দিয়ে কাটলাম, তাহলে 4:5। এর ব্যস্ত হবে উল্টে 5:4। আচ্ছা, বিয়েরটা আছে 36:54, এটা আমরা 6 দিয়ে কাটবো। 6 দিয়ে 54কে কাটলে হচ্ছে 9 আর ওপাশে 6, তাহলে 6:9। এটা আরও 3 দিয়ে কাটবো। 3 দিয়ে 6, 3 দিয়ে 9, তাহলে 2:3। এটার ব্যস্ত অনুপাত হবে 3:2। সিয়েরটা আছে 75:120, এটা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে 15:24। এটা আবার 3 দিয়ে কাটলে হবে 5:8। এর ব্যস্তানুপাত হবে উল্টে 8:5।
ডিএরটা আছে 169 অনুপাত 221। এটাকে 13 দিয়ে উভয়পক্ষ কাটলে হচ্ছে 13 অনুপাত 17। এর ব্যস্তানুপাত হবে উল্টে 17 অনুপাত 13। এরটা আছে 9xy অনুপাত 12xy। এটা আমরা xy কেটে দিলাম, আর 9 আর 12 3 দিয়ে কাটলাম, তাহলে পড়ে রইল 3 অনুপাত 4। এর ব্যস্তানুপাত হবে 4 অনুপাত 3। এরপরটা আছে 429 অনুপাত 663। এটা আমরা 3 দিয়ে উভয় পক্ষ কাটলে হচ্ছে 143 অনুপাত 221। এটাকে আবার আমরা 11 দিয়ে কাটবো। 11 দিয়ে কাটলে হচ্ছে 11 অনুপাত 17। এর ব্যস্তানুপাত হবে 17 অনুপাত 11। জিএরটা আছে 3b অনুপাত 12c। 3 আর 12 আমরা কাটবো, 3 দিয়ে কাটলাম 4, তাহলে পড়ে থাকছে b অনুপাত 4c। এর ব্যস্তানুপাত হবে 4c অনুপাত b। আচ্ছা, এই জেডটা আছে 25xyz অনুপাত 625 xyz। xyz কেটে দিলাম, কমন আছে, আর 25 আর 625 25 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 25, তাহলে আছে 1 অনুপাত 25। এর ব্যস্তানুপাত হবে 25 অনুপাত 1। দুয়ের দাগেরটা নিচের অনুপাতগুলিকে পূর্ণসংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এ থেকে এইচ অবধি একই রকমভাবে করতে হবে। এর এই ভগ্নাংশগুলিকে অনুপাতে প্রকাশ করে ব্যস্ত অনুপাত করতে হবে। এরটা আছে 2.5 অনুপাত 12.5। যেহেতু ডান দিক থেকে এক ঘর পরে দশমিক আছে, তাই দশমিক তুলে নিচে 10 লিখলাম। একই রকম এটাও দশমিক তুলে নিচে 10 লিখলাম, তাহলে পড়ে থাকছে 25 অনুপাত 125। 25 আর 125 25 দিয়ে কাটলে 1 অনুপাত 5 হবে। এর ব্যস্তানুপাত হবে 5 অনুপাত 1। এটাই অ্যান্সার। বিয়েরটা আছে 5/8 অনুপাত 7/16। এটা আমরা 8 আর 16 লসাগু, যেহেতু 16, তাই 16 দিয়ে আমরা ওই পক্ষকে গুণ করলাম, তাহলে 8 দিয়ে 16কে কাটলে 2, 16 16 কেটে গেল, থাকছে 10 অনুপাত 7। এর ব্যস্তানুপাত হবে 7 অনুপাত 10। সিয়েরটা আছে 0.7 অনুপাত 0.49। এক ঘর পর দশমিক, তাই 7-এর নিচে 10। এটা 2 ঘর পরে দশমিক, তাই 49-এর নিচে 100 লিখলাম। এবার 100 আর 10-এর লসাগু, যেহেতু 100, তাই 7-এর 10 ইন্টু 100 আর 49/100 ইন্টু 100 লিখলাম। 10 দিয়ে 100কে কাটলে 10, আর 100 100 কেটে গেল, পড়ে থাকছে 7 অনুপাত 49। এটা আমরা 7 দিয়ে কাটাকুটি করলে পাচ্ছি 10 অনুপাত 7। এর ব্যস্তানুপাত হবে 7 অনুপাত 10। 7 অনুপাত 10, এটাই অ্যান্সার। ডিএরটা আছে 2/5 অনুপাত 3/4। 5 আর 4-এর লসাগু আমরা করে নিই। 5 আর 4-এর লসাগু হচ্ছে 20। অর্থাৎ 20 দিয়ে ওই পক্ষকে গুণ, 3/4 ইন্টু 20। তো 5 দিয়ে 20কে কাটলে 4, 4 দিয়ে 20কে কাটলে 5, উপরে গুণ করলে 4 2 8, 3 5 15। এর ব্যস্তানুপাত হবে 15 অনুপাত 8, অ্যান্সার। এরটা আছে 22 অনুপাত
4 পূর্ণ 5-এর 7। এটাকে লেখা যায় 22:33-এর 7। এদের হরের লসাগু 7, তাই 7 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করলাম। 22 × 7 অনুপাত 33/7 × 7, 7 7 কেটে গেল এপাশে, তাহলে 22 × 7 এই আকারেই রাখলাম, আর 33 থাকলো। 33 আর 22 আমরা 11 দিয়ে কাটলাম, তাহলে এপাশে 3 এপাশে 2, তাই 7 2 14 অনুপাত 3। এর ব্যস্তানুপাত হবে 3:14। 3:14, এটাই অ্যান্সার। এফেক্টটা আছে 7/15 অনুপাত 3/20। এখন 15 আর 20 এদের লসাগু আমরা করে নিই। 5 দিয়ে করলাম, 5 4 20, 5 3 15, তাহলে এদের গুণফল হচ্ছে 60। 60 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। 15 আর 60 কাটলে 4, 20 দিয়ে 60কে কাটলে 3, তাহলে উপরের গুণফল হচ্ছে 28, উপরের গুণফল এপাশে 9, তাহলে এর ব্যস্তানুপাত হচ্ছে 9:28, এটাই অ্যান্সার। যেটা আছে 1/2-5 অনুপাত 7/10, এটা সমান আমরা 7/5 অনুপাত 7/10 লিখতে পারি। এখন 5 আর 10 এদের লসাগু হচ্ছে 10, তাই 10 দিয়ে উভয় পক্ষকে গুণ। 5 দিয়ে কাটাকুটি, 10 10 কেটে গেল। উপরে 7 আর 2 আমরা গুণ আকারে রাখলাম, তাহলে 7 7 কেটে গেল, পরে থাকছে 2:1। এখন এর ব্যস্তানুপাত হবে 1:2, এটা অ্যান্সার। পরেরটা 4.4 অনুপাত 5.61। এ তো একটার পরে দশমিক, তাই 44/10, আর এপাশে যেহেতু দুটোর পর দশমিক, তাই দশমিক তুলে নিচে 100। নিচের সংখ্যা 100 আর 10-এর লসাগু হয় 100। 100 দিয়ে তাই উভয় পক্ষকে গুণ, তাহলে 100 100 কেটে গেল। 10 দিয়ে 100কে কাটলাম, 10 থাকবে, তাই 44 আর 10-এর গুণফল 440, মারে পাশে 561। এখন 11 দিয়ে উভয় পক্ষকে কাটলে থাকছে 40:51। এর ব্যস্তানুপাত হবে 51:40, এটা অ্যান্সার। 3-এরটা নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করেই এবং মিশ্র অনুপাতটির গড় অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখতে হবে। এ থেকে ডি অবধি একই রকম। 3-এর দাগেরগুলো মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে, করে সেটা লঘু না গুণ অনুপাত চিহ্নিত করতে হবে। তো এরটা আছে 8:6, 3:6, 26:13। এর মিশ্র অনুপাত হবে, তাহলে এর মিশ্র অনুপাত 8 3 আর 26 প্রথমে গুণ, 8 3 26, এটার অনুপাত পরেরগুলো 6 6 আর 13। এবার এটা 3 আর 6 কাটলে 2 উপরে, 13 দিয়ে 26কে কাটলে 2, 6 2 দিয়ে কাটলাম 3, যেটা 8-এর সঙ্গে কেটে 4, তাহলে উপরে থাকছে 4 আর 2,
এপাশে, আর অনুপাত তারপরে থাকছে 3 গুণিত 2। আবার 2 2 কেটে গেল, তাহলে এবার পড়ে থাকছে 4 অনুপাত 3। এখানে দেখা যাচ্ছে পূর্বপদ যেহেতু 4 বড়, তাই 4 গ্রেটার দেন যেহেতু 3, অতএব এটি একটি গুরু অনুপাত। বিয়েরটা আছে 7/5 অনুপাত 3, 5/7 অনুপাত 1/16 ও 3/16। তাহলে এদের মিশ্র অনুপাত হবে 7/5 গুণিত 5/7 আর 3 গুণ অনুপাত 3 গুণিত 1/16 গুণিত 16। 7/5, 5/7 আর 3 একইভাবে রাখলাম, রেখে ওপাশে 1/16টাকে আমরা ভেঙে নিচ্ছি, 17/16 হলো। তাহলে 16 কাটলো। এখন এপাশে 7 7 5 5 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 3 অনুপাত 3 গুণিত 17। আবার 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1 অনুপাত 17। তাহলে এখানে দেখা যাচ্ছে পূর্বপদ উত্তর পদের থেকে ছোট, তাই এটি একটি লঘু অনুপাত। সিয়েরটা আছে 8 অনুপাত 5, 7 অনুপাত 12 ও 22 অনুপাত 13। 22 অনুপাত 13, তাহলে এর মিশ্র অনুপাত হবে, আমরা মিশ্র অনুপাতের নিয়ম অনুসারে লিখতে পারি 8 গুণিত 7 গুণিত 22 অনুপাত 5 গুণিত 12 গুণিত 13 সমান 4 দিয়ে 8কে কাটলে 2, ওপাশে 12কে কাটলে 3 থাকছে। তাহলে এপাশে অনুপাতের এপাশে থাকছে 2 গুণিত 7 গুণিত 22 আর ওপাশে 5 গুণিত 3 গুণিত 13। তাহলে এপাশে গুণ করলে হচ্ছে 308 অনুপাত 195। যেহেতু 308 বড়, পূর্বপদ বড় হওয়ার জন্য এটি হবে গুরু অনুপাত। এটাই অ্যান্সার। ডিএরটা আছে 2/3 অনুপাত 5, 7/8 অনুপাত 2। এর মিশ্র অনুপাতের নিয়ম অনুসারে আমরা লিখব 2/3 ইন্টু 7/8 অনুপাত 5 ইন্টু 2। 2 দিয়ে সমান 2 দিয়ে 8কে কাটলে থাকছে 4, তাহলে উপরে থাকছে 7, নিচে গুণ করলে হবে 12, আর এপাশে 5 আর 2 গুণ আকারে রাখলাম। অনুপাতের দুদিকে হরের লসাগু যেহেতু 12, তাই 12 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। অনুপাতের ডান দিকেও 12 দিয়ে গুণ হয়ে যাবে, 5 গুণিত 2 গুণিত 12, তাই 12 12 কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে থাকছে 7 আর ওপাশে 5 2 আর 12 গুণ করলে হচ্ছে 120। পূর্বপদ ছোট হওয়ায় এটি একটি লঘু অনুপাত। 4 দাগেরটা রীতা 100টি অঙ্কর মধ্যে 60টি ঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। 4টা রীতা অঙ্ক ঠিক করেছে, তার যে ভগ্নাংশটা হবে সেটা আমরা 60/100, 60 আর 100 কাটাকুটি করে নিলাম, তাহলে থাকছে
3/5। বিনয় অঙ্ক ঠিক করেছে, তার ভগ্নাংশটা হবে 50/80। 0 0 কাটলো, তাহলে 5/8 অংশ। অতএব 3/5 আর 5/8 এটাকে আমরা অনুপাত করে নেব। 5 আর 8-এর লসাগু 8 আর 5 গুণ আকারেই থেকে যাবে, তাহলে এটা হচ্ছে 40। 40 দিয়ে উভয় পক্ষকে গুণ, 3/5 × 40 অনুপাত 5/8 গুণিত 40। তাহলে 5 দিয়ে 40কে কাটলে হচ্ছে 8, 8 দিয়ে 40কে কাটলে হচ্ছে 5। তাহলে উপরের সংখ্যা গুণ করলে 24/25। যেহেতু উত্তর পদ পূর্ব পদের থেকে বড়, অতএব দেখা যাচ্ছে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। 5টা, এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করতে হবে। 5টা, আমাদের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে, তার অনুপাত হবে 100/150। এটা কাটাকুটি করলাম, তাহলে থাকছে 2/3। আর পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে, তার ভগ্নাংশ আকারে হবে, সেটা হবে 80/100। 0 0 কেটে গেল, তাহলে এটা কাটাকুটি করে থাকছে 4/5 অংশ। অতএব এখন আমাদের অনুপাত পাশের বিদ্যালয়ে যে এ গ্রেড পাওয়ার অনুপাতটা হবে সমান 2/3 অনুপাত 4/5। এখন 3 আর 5-এর লসাগু হচ্ছে, ওটা গুণ করে দিলেই হবে 15। তাহলে 15 দিয়ে উভয় পক্ষকে গুণ। এখন 3 দিয়ে 15কে কাটা 5, 5 দিয়ে 15কে কাটলে 3, তাহলে এটা গুণ করে হচ্ছে 10/12। অতএব যেহেতু পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, পাশের বিদ্যালয়ে এ গ্রেড বেশি পেয়েছে, অর্থাৎ পাশের বিদ্যালয়ে ভালো ফল হয়েছে। 6-এর দাগেরটা, দুটি বাড়ির দামের অনুপাত 4/3, দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়ির দাম কত হিসেব করি? প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি। 6টা, ধরি প্রথম বাড়ির দাম সমান x টাকা। অতএব প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম সমান 4/3, বা প্রথম বাড়ির দাম x দেওয়া আছে আর দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, নিচে লিখলাম সমানই 4/3। এবার x রেখে 4,20,000 ওপাশে নিয়ে গেলাম, তাই 4 × 4,20,000/3, 3 দিয়ে 42,000 টাকা কেটে দিলাম, তাহলে এটা হবে 1,40,000 টাকা, বা x সমান হচ্ছে এটা 5,60,000 টাকা। অতএব এখন যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো,
তাহলে প্রথম বাড়ির দাম হতো এখন প্রথম বাড়ির দাম 5,60,000, তার সঙ্গে 70,000 যোগ সমান 6,30,000 টাকা। অতএব দুটি বাড়ির দামের অনুপাত এখন হবে, দুটি বাড়ির দামের অনুপাত 6,30,000 এটার সঙ্গে 4,20,000 অনুপাত সমান, এটা 9:6 হবে হিসেব করে, এটা আরও কেটে 3:2, এটাই অ্যান্সার। 7 দাগেরটা, একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেওয়া গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি। নিচে ছক দেওয়া আছে, এখান থেকে প্রথম টুকরোর দৈর্ঘ্য, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য ও মোট বাঁশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। 7 দাগেরটা, অনুপাত দেওয়া আছে 3:1, প্রথম টুকরো 30, দ্বিতীয় টুকরো বের করতে হবে এবং মোট বাঁশ বের করতে হবে। তাহলে প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো সমান 3/1, বা প্রথম টুকরো এখানে 30 দেওয়া আছে, তাহলে 30 বাই দ্বিতীয় টুকরো সমানই এটা 3/1 থাকবে। এবার এটা কোণাকুণি গুণ করলে দ্বিতীয় টুকরো তার সঙ্গে 3 গুণ আর 30 গুণিত 1, তাহলে দ্বিতীয় টুকরো সমান হবে 3 ওপাশে গেলে ভাগে চলে যাবে, নিচে চলে যাবে, তাই 30 গুণিত 1/3, 30কে কেটে দিলাম 10 দিয়ে, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 10 ডেসিমিটার। অতএব দ্বিতীয় টুকরো 10 ডেসিমিটার। তাহলে প্রথম টুকরো আর দ্বিতীয় টুকরোর মোট দৈর্ঘ্য হচ্ছে 10 আর 30 যোগ করলে 40 ডেসিমিটার। আবার দ্বিতীয় ক্ষেত্রে প্রথম টুকরো আর দ্বিতীয় টুকরোর অনুপাত একই আছে, 3/1। প্রথম টুকরোর দৈর্ঘ্য ও মোট বাঁশ কত বের করতে হবে। তাহলে প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো 3/1 আছে, 3/1, বা যেহেতু দ্বিতীয় টুকরো দেওয়া আছে অতএব প্রথম বাই 15 সমান 3/1, বা প্রথম হচ্ছে 15 × 3 সমানই 45, অর্থাৎ 45 ডেসিমিটার। এই 45 ডেসিমিটারই হচ্ছে প্রথম টুকরোর দৈর্ঘ্য। অর্থাৎ প্রথম আর দ্বিতীয় মিলে মোট দৈর্ঘ্য হচ্ছে 60 ডেসিমিটার। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো।